ঘড়িতে 6টা বাজতে না বাজতেই উঠে মেয়েকে রেডি করলাম, রেডি করিয়ে ছুটলাম কিন্তু স্কুলে। আর যেতে যেতে কিন্তু সকালে কিন্তু বেশ ভালোই লাগছিলো। আজকে বৃষ্টির দিনে সকালটা কিন্তু দারুণ লাগছিল। আর হালকা হালকা কিন্তু ফেরার সময় বৃষ্টিও হচ্ছিল। তাই বাড়িতে এসেই বসিয়ে দিলাম একটু চা, আর চায়ের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটু আদা। লিকার চা সকালবেলা আদা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই চাটা নিয়ে নিয়েছিলাম, আর কিন্তু এর সাথে নিয়ে নিয়েছিলাম রুটি, বেগুন ভাজা, আর ছিল হচ্ছে মিষ্টি। ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে কিনার দিকে চলে এসেছিলাম। সব কেটে কুটে রান্নাগুলো করে নিয়েছিলাম। রান্নাটা শেষ করে তারপরে কিন্তু ঘরের অন্য কাজও করে নিয়েছিলাম। তারপরে কিন্তু মেয়ের স্কুলের দিকে রওনা। স্কুলে পৌঁছিয়ে কিন্তু দেখলাম তখনও কিন্তু গেট খোলেনি। গেটের বাইরে কিন্তু সবাই দাঁড়িয়েছিল। তারপরে কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করে তারপরে কিন্তু আমরা ভেতরে ঢুকে গেছিলাম। আমাদের সেকশনের গার্জিয়ানরা কিন্তু ভীষণ ভালো। সব গার্জিয়ানরা কিন্তু সবাইকে কিন্তু খুব হেল্প করে। তারপরে কিন্তু মেয়ের ছুটি হয়ে গেছিলো, আর মেয়ের ছুটির সময় কিন্তু বৃষ্টিও নেমে গেছিলো। তাই দেখো সবাই কিন্তু ছাতা নিয়ে নিয়েছিল। তারপরে কিন্তু মেয়েকে নিয়ে আমরা তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ও কিন্তু নিজের যে জুতোটা নিজে কিন্তু খুলে নিজেই রেখে দেয় জায়গা মতন। আবার যাওয়ার সময় নিজেই আবার জুতোটাকে পালিশ করে আবার নিজে পরে যায়। এদিকে কিন্তু আমাকে কোনোদিনও ভাবতে হয় না। ও কিন্তু নিজের কাজটা নিজে করতে খুবই ভালোবাসে। তারপরে কিন্তু ও ড্রেস ফ্রেস চেঞ্জ করে চানটা কিন্তু করে নিয়েছিল। তারপরে কিন্তু আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু পুজোর কাজটাও সেরে নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু সবাই আসলে পরে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আজকের মেনুতে কিন্তু ছিল ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, ডাল, ঢ্যাঁড়স ভাজা, ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে, চিকেন কষা, আর ছিল চাটনি, আর স্যালাডও কিন্তু ছিল। আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।